সূরা বাকারা ৩২ আয়াত থেকে ৬৯ আয়াত পর্যন্ত। বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। তারা বলল, আমরা আপনার গুণগান করি, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমরা আর কিছুই জানি না। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও মহাপ্রসারী। তিনি বললেন, হে আদম, তুমি ওদের বলে দাও এগুলোর নাম। সে তাদের এগুলোর নাম বলে দিলে তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল অদৃশ্য বিষয়ে জানি এবং সেসবও জানি যা তোমরা ব্যক্ত করো ও যা গোপন করো। যখন আমি ফেরেশতাদের বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলীস ছাড়া সকলে সিজদা করল। সে অস্বীকার করল এবং অহংকার করল, সুতরাং সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং ওখান থেকে যা খুশি যেমন খুশি তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করো, আর এই গাছের কাছেও যাবে না, অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তারপর তাদের পদমকরণ শয়তান এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হয়ে। তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে অল্পকালীন বসবাস ও জীবিকা। এরপর আদম তার পালনকর্তার কাছ থেকে পেল ক্ষমা চাওয়ার কিছু কথা। পরে আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশত হলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে না তাদের কোনো ভয় থাকবে আর না তারা দুঃখিত হবে। যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলিকে অস্বীকার করে তারাই আগুনের বাসিন্দা, তারা সেখানে থাকবে চিরকাল। হে বানি ইসরাইল, স্মরণ করো আমার সেই অনুগ্রহ নিয়ামতগুলি যা দিয়ে আমি উপকৃত করেছি তোমাদের, আর পূর্ণ করো আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার। আমি ক্ষমা করব তোমাদের সঙ্গে আমার প্রতিশ্রুতি, আর তোমরা ভয় করো শুধু আমাকেই। তোমরা ঈমান আনো যা আমি তার প্রতি অবতীর্ণ করেছি, এ তোমাদের কাছে তার তত্ত্বায়নকারী। তাই তোমরা এর প্রথম অস্বীকারী হলো না, আর তোমরা আমার আয়াতের বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করো না, শুধু আমাকেই তোমরা ভয় করো। তোমরা সত্যকে মিশিয়ে দিও না মিথ্যার সাথে এবং সত্য গোপন করো না যা তোমাদের জানা আছে। তোমরা সালাত নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং উপকারীদের সাথে করো। তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও এবং ভুলে যাও নিজেদেরকে, অথচ তোমরা কি তাও করো? তবে কি তোমরা বুঝো না? তোমরা সাহায্য চাও সবর ও সালাত নামাজের মাধ্যমে। কাজটি অবশ্যই সকলের পক্ষে কঠিন, কিন্তু বিনীতগণ ছাড়া। বিনীত তারাই যারা বিশ্বাস করে যে অবশ্যই তাদের সাক্ষাৎ ঘটবে তাদের প্রতিপালকের সাথে এবং তারা ফিরে যাবে তারই দিকে। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো সেই নিয়ামতকে যা দিয়ে আমি উপকৃত করেছি তোমাদের এবং তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সারা বিশ্বের উপর। তোমরা ভয় করো সেই দিনকে, যেদিন উপকারে আসবে না কেউ কারো, একটুও গ্রহণ করা হবে না কারো সুপারিশ, কারো কাছ থেকে নেওয়া হবে না ক্ষতিপূরণ এবং তারা পাবে না কোনো সাহায্য। স্মরণ করো যখন আমি তোমাদের উদ্ধার করেছিলাম ফিরআউনের বংশধরদের থেকে, যারা তোমাদের মর্মান্তিক যন্ত্রণা দিত, তোমাদের ছেলেদের জবাই করে এবং তোমাদের মেয়েদের জীবিত রেখে, এবং ওতে ছিল এক তোমাদের প্রতিপালকের পক্ষ হতে। যখন আমি তোমাদের জন্য বিভক্ত করেছিলাম সমুদ্রকে, বাঁচিয়ে নিয়েছিলাম তোমাদেরকে এবং ডুবিয়ে দিয়েছিলাম ফিরআউনি সম্প্রদায়কে, তখন তোমরা তো তা দেখছিলে। যখন আমি মূসাকে ওয়াদা করেছিলাম 40 রাতের, তখন তোমরা গরু বাছুরকে উপাস্য বানিয়ে নিয়েছিলে। তার যাওয়ার পরে তোমরা ছিলে জালিম, এরপরও আমি ক্ষমা করেছিলাম তোমাদের, যাতে তোমরা শুকরিয়া জানাও। আর যখন আমি মূসাকে দান করেছিলাম কিতাব ও ফুরকান, যাতে তোমরা হিদায়াত পাও। আর মূসা যখন তার কওমকে বলল, হে আমার কওম, তোমরা নিজেদের উপর ঘোর অত্যাচার করছো, গরু বাছুরকে দেবতা বানিয়ে
সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা করো এবং নিজেরাই নিজেদের প্রাণনাশ করো, এটি তোমাদের স্রষ্টার কাছে তোমাদের জন্য উত্তম। তাহলে কি তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন? তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম মেহেরবান। যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো। এরপর তোমরা দেখলে এক বজ্র এসে তোমাদের পাকড়াও করল, তোমাদের মৃত্যুর পর আবার আমি তোমাদের বাঁচিয়ে তুললাম যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আমি তোমাদের উপর ছায়া বিস্তার করলাম মেঘমালা দিয়ে এবং তোমাদের কাছে পাঠালাম মান্না ও সাওয়ারা। বলেছিলাম, তোমাদের যে পবিত্র খাদ্য দিয়েছি তা থেকে তোমরা খাও। তারা আমার উপর কোনো জুলুম করেনি এবং তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছিল। স্মরণ করো যখন আমি বললাম, প্রবেশ করো এই জনপদে এবং যেখানে যা ইচ্ছা স্বচ্ছন্দে খাওয়া দাওয়া করো এবং দ্বার দিয়ে মাথা নিচু করে এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের সম্পদ বাড়িয়ে দেব। কিন্তু যারা অন্যায় করেছিল তাদের যা বলা হয়েছিল তার বদলে তারা বলল অন্য কথা। সুতরাং অনাচারীদের উপর আমি শাস্তি নামালাম আকাশ থেকে তাদের সীমা লঙ্ঘনের কারণে। স্মরণ করো মূসা যখন তার কওমের জন্য পানি প্রার্থনা করল। আমি বললাম, পাথরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। ফলে তা থেকে বের হলো 12টি ঝর্ণাধারা। প্রত্যেক গোত্র জেনে নিল নিজ নিজ জলপানের ঘাট। বললাম, তোমরা পানাহার করো আল্লাহর দেওয়া জীবিকা থেকে এবং দুষ্কর্মকারী হিসেবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে দিও না। যখন তোমরা বলেছিলে, আমরা কখনো ধরব না একই রকমের খাদ্য দ্রব্য, সুতরাং তুমি তোমাদের জন্য প্রার্থনা করো সুতরাং তুমি আমাদের জন্য প্রার্থনা করো তোমার প্রতিপালকের কাছে, যেন তিনি আমাদের জন্য উৎপন্ন করেন ভূমিজাত দ্রব্য, যেমন শাক সবজি, কাপড়, শস্য, গম, মসুর ও পেঁয়াজ। সে মূসা বলল, তোমরা কি বদল করতে চাও ভালো জিনিসকে তুচ্ছ জিনিসের বিনিময়ে? তাহলে তোমরা কোন নগরে উপনীত হও, সেখানে তাই আছে যা তোমরা চাও। তোমাদের উপর চাপানো হলো লাঞ্ছনা ও দারিদ্র্য এবং তারা আল্লাহর রোষানলে পরিণত হলো এজন্য যে তারা অস্বীকার করলো আল্লাহর আয়াতকে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করলো। তাদের এই পরিণতি হয়েছিল অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি ও খ্রিস্টান ও সাবিঈন, তাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে আল্লাহর ও পরবর্তীদের জন্য এবং উপদেশ স্বরূপ করেছে মুত্তাকীদের জন্য। স্মরণ করো যখন মূসা তার কওমকে বলেছিল, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন একটি গরু জবাহ করার। তারা বলেছিল, তুমি ঠাট্টা করছো আমাদের সাথে। মূসা বলল, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে গরুটি কি হবে কিরূপ। মূসা বলল, আল্লাহ বলেছেন, তা এমন এক গাভী যা বেশি বয়সী নয়, অল্প বয়সীও নয়, বরং হবে মাঝ বয়সী। সুতরাং তোমরা তা পালন করো যা আদেশ পেয়েছ। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো। তার রং কি? মূসা বলল, আল্লাহ বলেছেন, তা হবে হলুদ রঙের গরু। তার রং উজ্জ্বল গাঢ়, যা মোহিত করবে দর্শককে। ও আখিরাতে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে পুরস্কার। তাদের প্রতিপালকের কাছে তাদের না আছে কোনো ভয়ভীতি আর না তারা হবে দুঃখিত। স্মরণ করো যখন আমি নিয়েছিলাম তোমাদের অঙ্গীকার এবং তোমাদের উপরে উঠিয়েছিলাম তোর পাহাড়কে। তখন বলেছিলাম, আমি তোমাদের যা দিলাম তা শক্ত করে ধরো এবং যা ওতে আছে তা স্মরণ রেখো যাতে চলতে পারো সাবধানে। এর পরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে। আল্লাহর মেহেরবানি ও করুণা তোমাদের উপর না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমরা নিশ্চিতভাবে জেনেছ যে তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদের আমি বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। তারপর ওটাকে আমি দৃষ্টান্ত করেছি তাদের সমসাময়িক